জুলাই গণ অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুটি অভিযোগে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। সোমবার দুপুর 12:30টার দিকে রায়ের কার্যক্রম শুরু হয়। 453 পৃষ্ঠার এই রায়ে 6টি অংশ রয়েছে। রায়ে ট্রাইব্যুনাল বলেছেন, শেখ হাসিনা সহ 3 আসামির অপরাধ প্রমাণিত। একটি অভিযোগে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রাজসাক্ষী হওয়ায় পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনকে 5 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এর আগে ট্রাইব্যুনালের বাইরে শেখ হাসিনার ফাঁসির দাবিতে বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নেন। শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগে দুটি এক্সকাভেটর নিয়ে বিক্ষোভকারীরা ধানমন্ডি 32 নম্বরে যাওয়ার চেষ্টা করলে সেনাবাহিনী ও পুলিশ তাদের বাধা দেয়। এক পর্যায়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করা হয়। বিক্ষোভকারীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ সাউন্ড গ্রেনেড মেরে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গের চেষ্টা করে। একাধিক সাউন্ড গ্রেনেডের শব্দ শোনা যায়। প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেছেন, এবারের নির্বাচন গতানুগতিক কোনো নির্বাচন নয়, বরং এটি দেশ রক্ষার নির্বাচন। আগামী নির্বাচন ও গণভোটে শতভাগ সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য জেলা প্রশাসকদের নির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা সোমবার একথা বলেন। সদ্য পদায়নকৃত 50 জেলা প্রশাসক সহ 64 জেলার প্রশাসকের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বক্তব্য প্রদান করেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টা আরও বলেন, এটি সম্পূর্ণ ভিন্নধর্মী একটি নির্বাচন। জাতি বহু প্রহসনী নির্বাচন দেখেছে, সেই স্মৃতি ছাপিয়ে যেতে আমাদের ভূমিকা রাখতে হবে। ডেস্ক রিপোর্ট, হ্যালো বাংলাদেশ, ঢাকা।